এগুলো কি আম না অন্য কিছু ভাই? লিচুর মতো ধরে আছে। বাগানটা দেখে আপনার কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ ভাই, অনেক সুন্দর লাগলো। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে চলে আসলাম আমাদের নিজস্ব আম বাগান, আম্রপালি আম বাগান। প্রসঙ্গ যখন চাঁপাইনবাবগঞ্জের আম, তখনই মনে পড়ে যায় সেই স্মৃতির আপনার গ্রীষ্মের রসালো আমের কথা। চাঁপাইনবাবগঞ্জের আম না খেলেই নয়, যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন কত স্বাদে, গন্ধে এবং রূপেও ভরপুর। আপনারা যারা চাঁপাইনবাবগঞ্জের আম খেয়েছেন তারা অবশ্যই জানেন কতটা স্বাদের আম, এবং অনেকেই আগ্রহ প্রকাশ করে থাকেন যে চাঁপাইনবাবগঞ্জের আম কখন বাজারে আসবে। সেই দৃঢ় অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে অতি শীঘ্রই। আপনাদের সেই অপেক্ষার অবসান শিডিউল অনুযায়ী তৈরি হয়ে গেছে। আমি আছি আম্রপালি আম বাগানে। এই আম্রপালি যদি আম খেতে চান তাহলে সর্বনিম্ন 1 মাস অপেক্ষা করতে হবে। কিন্তু আপনাদের অনেক প্রিয় আম রয়েছে, যেটি গোপালভোগ, খিরসাপাত, ল্যাংড়া, এইগুলো আপনার এই মাসের শেষ দিক থেকেই দিতে পারা যাবে। আপনার গোপালভোগের সময় দিয়েছে এই মাসের 22 তারিখ, এবং খিরসাপাতের সময় দিয়েছে 28 তারিখ, ল্যাংড়ার সময় দিয়েছে 5 তারিখ। এইভাবে পর্যায়ক্রমে চাঁপাইনবাবগঞ্জের আম আপনারা পাবেন বাজারে। আপনারা আম বাগান, আম দেখছেন ঠিক আছে, কিন্তু আমের প্রতি অনেকেই উদাসীন থাকেন। অনেকেই আবার মনে করেন যে এই আম এমনি এমনি হয়ে যায়। না, এমনি এমনি হয় না। আমাদের একটি আম একটি সন্তানের মতো। একটি সন্তানকে যেমন মানুষ করতে হয়, তিলে তিলে অনেক কষ্ট সহ্য করতে হয়, তেমনি একটি আম টেকানোর জন্য আমরা অনেক পরিশ্রম করে থাকি। আপনারা এই বাগানটিতে দেখতে পাচ্ছেন থোকায় থোকায় আম ধরেছে। এটি মূলত গত বছর থেকে যে যত্নটা নেওয়া হয়েছে সেটি হচ্ছে, প্রথম বছর আম শেষ করে আমের গাছকে কাটিং করা হয়েছিল। সেখানে সার, সেচ, পানি, অনেক কিছুই মাটির ব্যবস্থা নেওয়া হয়েছিল। এবং যখন থেকে মুকুল আসা শুরু হয়েছে তখন থেকে বিভিন্ন ধরনের ছত্রাকনাশক, কীটনাশক প্রয়োগ করে এই আমগুলোকে রক্ষা করা হয়েছে। এবং এই শুধু এখানেই শেষ নয়, আম পাড়ার সময় অনেক যত্ন করে আম পাড়া হয়, এবং সেই আম প্যাকেটিং করা হয় অনেক যত্ন করে, এবং আপনাদের কাছে পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত সব দায়িত্ব থাকে আমাদের। যেহেতু আপনারা আম হাতে পাওয়ার পর পেমেন্ট করেন অনেকেই, সেহেতু আপনাদের হাতে পৌঁছানো পর্যন্ত আমাদের মাথায় কত বড় একটা দায়িত্ব থাকে সেটা আপনারাই ভালোভাবে করতে পারছেন। আপনাদেরকে বাগানটি এখন আমি পরিদর্শন করে দেখাবো। বাগানে আম এসেছে আলহামদুলিল্লাহ ভালোই। এগুলো হচ্ছে আম্রপালি আম। এটা পুরোটাই মূলত 2.5 বিঘার জমি আম্রপালিতে ভরপুর, এবং বড় গাছগুলো আশিনা, এবং আশিনাগুলোকে দেখতে পাচ্ছেন প্যাকেট করা হয়েছে। আমের প্যাকেট করলে এখানে মাছি, পোকা, অনেক কীট আক্রমণ করতে পারে না, তার জন্য প্যাকেট করানো হয়। দেখতে পাচ্ছেন এখানে এগুলোর ভেতরে আম রয়েছে, যে প্যাকেট করা হচ্ছে বাগানে। লেবারদের সাইকেল, সবাই সাইকেলে করে আসে, এখানে সাইকেল রেখে সবাই লুঙ্গি খুলে প্যান্ট পরে, মানে ফুল ড্রেস সম্পন্ন করে আপনার কাজে লাগে। আম কেমন এসেছে এবং দেখতে কেমন লাগছে, আমের কালার কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো কালারগুলো দেখতে পাচ্ছেন, মিষ্টি কালার, অনেক ভালো লেগেছে আমার কাছে। আশা করা যায় এই বছর ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যাবে। কিন্তু এখানে পরিশ্রমের বিষয় তো আপনাদেরকে অবগত করলামই। অনেক পরিশ্রম, ত্যাগ, তিতিক্ষার মাধ্যমেই এই আমগুলো, এক একটা আমকে যত্ন করে টেকানো হয়েছে। মেহেদি ভাইকে দেখতে পাচ্ছেন আম নিয়ে গবেষণা করছে। এই আমটা তো অনেক ক্ষতিকর। এই যে আমটি দেখাচ্ছে, এই আমটি অনেক ক্ষতিকর, মানে ওই আম জয়টার সাথে গায়ে ঠিকে থাকবে তয়টাই ক্ষতি করবে। এইগুলো আবার মাঝে মাঝে টকিয়ে ফেলানো হয়, যেমন এই যে এখানে একটা দেখতে পাচ্ছি। এই আমটা নষ্ট থেকে বাঁচলো। মেহেদি ভাই, বাগানটা দেখে আপনার কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ ভাই, অনেক সুন্দর লাগলো ভাই। বাগান দেখে ভালো লেগেছে নাকি? হ্যাঁ অনেক আলহামদুলিল্লাহ, মানে এর উপরে প্রশংসা করার মতো জায়গা নাই ভাই। ভাই অনেক পরিশ্রম রয়েছে এই বাগানটিতে। এই তো দেখতে পাচ্ছ আম, এই যে আম নষ্ট হতে লেগেছে ভাই, এই যে দাগ, এই আমটা ঘুরে ফেলে দিতে হয়। দেখতে পাচ্ছেন একটি থোকায় 3টি, কোনো থোকায় 5টি, কোনো থোকায় 1টি, এইভাবে আম আসে বাগানে। এই আমটি ছাগলে ক্ষতি করেছে, দেখতে পাচ্ছেন টাটকা বুটা হয়তো আজকেই ক্ষতি করেছে।
ভাই এই ডালে আমগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো কি আম না অন্য কিছু ভাই? লিচুর মতো ধরে লিচুর মতো আছে। ধরে আছে একবারে। এইগুলো দেখলে এমনি প্রশান্তি জাগে মনে। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ।